ছোট্ট একটি প্রাণী যার নাম কুকুর। আজকে এই ছোট্ট প্রাণী নিয়ে আমার ছোট্ট একটি গল্প আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিওটি আজকে এই প্রাণীটাকে নিয়ে। দেখেন, এই যে ছোট্ট প্রাণী যাকে আমরা কুকুর বলে ডাকি, এই প্রাণীটা সব সময়ের জন্য মনিব, অর্থাৎ তাকে যে খাবার দেয়, তাকে যে আগলে রাখে, তার পাশে সব সময় থাকে। দিন রাত ভরে তার বিপদে আপদে পাশে থেকে যুদ্ধ করে মনিবকে ভালো রাখার জন্য। এই জন্য তার প্রভুভক্ত এই প্রাণীগুলো আপনার আমার অপছন্দনীয় হলেও এরাই কিন্তু পাশে থাকে। আজকে একবার গভীরভাবে চিন্তা করেন তো, আপনার আপনজন তো অনেকেই রয়েছে আপনার পাশে। একটু ভালো খাবার দিলে, একটু ভালো পোশাক দিলে, ভালো মন্দ না নিলেই মনটা খারাপ করে বসে, আপনার সাথে কথা বলে না, পাশে চলে যায়, অনেক দূরে চলে যায়। অথচ এই যে পোষ্য প্রাণীটা সারাদিন যদিও একটু ঘুম থাকে না চোখে, আবার সারা রাত জেগে আপনাকে পাহারা দিবে, আপনাকে বারবার জানিয়ে দেয়, প্রভু তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার পরিবারটা পাহারা দেব। এখানে চোর ডাকাত যাই আসুক না কেন, অপরিচিত কেউ আসলেই প্রভুকে সব সময়। এই প্রাণীটি যতটুকু নুন খাবে আপনার, ঠিক ততটুকুই গুণ গাবে। এই জন্য এই প্রাণীটা যদিও অবলা, বলতে পারে না মুখ ফুটে, সব সময়ের জন্য আপনার আমার পাশে থাকে। সামান্য কিছু তার সামনে নিয়ে দিলেই সে অনেক খুশি। আসুন, এই অবলা প্রাণীটাকে আমরা কেউ কখনো অবহেলায় দেখব না, কখনো তাকে কষ্ট দেব না, আঘাত করব না। কিছুদিন আগেই এই প্রাণীটির উপরে বড় আঘাত করেছে কেউ, হয়তো তার পিছনের সাইডটি অনেক ক্ষত বিক্ষত, অথচ সে তার প্রভুকে ছেড়ে কখনো দূরে যায় না। আপনি ওকে মারবেন, কাটবেন, তারপরেও বারবার আপনার কাছে ছুটে আসবে। কত আপন এই প্রাণীটা। সবাই মিলে একে একটু যত্ন করি। আপনার পাশে, আপনার বিপদ আপদে সব সময় আপনার পাশে লেগে থাকবে। একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা অনেক সময় দেখতে পাই আশেপাশে অনেক মানুষ রয়েছে। উপকার করলে স্বার্থের টানে সবাই আপনার পাশে থাকবে। যদি স্বার্থটা ফুরিয়ে যায় না, যদি আপনি একটু কম তাদেরকে দিয়ে থাকেন,